প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন ডাউন। আজকে আমি ডাউনের 20টি ব্যবহার আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের ডাউন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে ডাউনের ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না ভাবেই আলোচনা শুরু করছি। তো প্রথমেই দেখেন, গতি নিয়ে ওপর থেকে নিচে বোঝাতে ডাউন ব্যবহৃত হয়। যেমন দ্য ম্যান হ্যাজ ফলেন ডাউন ফ্রম দ্য রুফ, লোকটি ছাদ থেকে পড়ে গেছে। তো দেখেন, রোগটি ছাদ থেকে পড়ে গেছে, মানে এখানে বোঝানো হয়েছে রোগটি ছাদ থেকে গতি নিয়ে নিচের দিকে আসছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসছে, এই জন্যই এখানে ডাউন হয়েছে। বাবু কেম ডাউন দ্য হিল, বাবু পাহাড়ের নিচে নেমে আসবে, অর্থাৎ পাহাড় থেকে যখন নিচের দিকে আসে তখন সে গতি নিয়েই আসে, তাই না? অর্থাৎ হেঁটে আসতে পারে তো হাঁটার গতি, যদি দৌড়ে আসে তো দৌড়ে আসার গতি, অর্থাৎ গতি নিয়ে যখন উপর থেকে নিচের দিকে কেউ আসে তখন ডাউন ব্যবহার করতে হয়। 2 নাম্বার দেখেন, মাটিতে পড়ে যাওয়া অর্থে ডাউন বসে। যেমন হি ফেল ডাউন দ্য গ্রাউন্ড, সে মাটিতে লুটিয়ে পড়ল, অথবা সে মাটিতে পড়ে গেল। ওকে, অর্থাৎ মাটিতে পড়ে যাওয়া অর্থে ডাউন বসে থাকে। 3 নম্বর দেখেন, কোনো কিছুর গতি কম অর্থে ডাউন বসে। যেমন দ্য স্পিড অফ নেটওয়ার্ক ইজ ডাউন টুডে, আজকে নেটওয়ার্কের গতি কম। অনেক সময় হয়ে থাকে হয়তো নেটওয়ার্কের স্পিড বেশি, কিন্তু হঠাৎ করে হয়তো নেটওয়ার্কের স্পিড কমে যায় বা গতি কমে যায়, সেক্ষেত্রে ডাউন বসে থাকে। ওকে, নেক্সট 4 নাম্বার দেখেন, কমিয়ে দেওয়া অর্থে ডাউন বসে। যেমন আপনি ভিডিও ভলিউম কমিয়ে দিয়েছেন, অথবা টিভির ভলিউম কমিয়ে দিয়েছেন, অথবা ফ্যানের যে রেগুলেটর থাকে সেই রেগুলেটরের পাওয়ার আপনি কমিয়ে দিয়েছেন, এক্ষেত্রে ডাউন ব্যবহার করতে হয়। কি এখানে দিয়েছি দেখেন, টার্ন ডাউন দ্য ভলিউম অফ ভিডিও ভলিউম কমিয়ে দাও। 5 নাম্বার দেখেন, এটাও কমে যাওয়া অর্থ প্রকাশ করেছে, কিন্তু এক্ষেত্রে প্রধানত কোনো পণ্য হতে পারে, অথবা তাপমাত্রা হতে পারে। হ্যাঁ, এই ধরনের যখন কোনো বাক্য গঠন করবেন তখন ডাউন ব্যবহার করতে হয়। তো দেখেন এখানে দ্য প্রাইস অফ ম্যাঙ্গো হ্যাজ গান ডাউন, আমের দাম কমেছে, অথবা দ্য প্রাইস অফ প্রোডাক্ট, পণ্যের দাম হ্যাজ গান ডাউন, মানে পণ্যের দাম কমেছে। ওকে, দ্য রেট অফ ইনফ্লেশন ইজ গোয়িং ডাউন, মুদ্রাস্ফীতির হার কমে গেছে, অর্থাৎ মুদ্রাস্ফীতির হার হয়তো বেশি ছিল, কিন্তু মুদ্রাস্ফীতির হার কমের দিকে কমতে শুরু করেছে। অর্থাৎ যখন কি হবে, কমতে শুরু করবে মুদ্রাস্ফীতির হার, সেক্ষেত্রে ডাউন ব্যবহার করতে হবে। নাও দ্য টেম্পারেচার ইজ কামিং ডাউন, এখন তাপমাত্রা কমছে, অর্থাৎ তাপমাত্রা হয়তো বেশি ছিল কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এক্ষেত্রে ডাউন ব্যবহার করতে হয়। 6 নাম্বার দেখেন, নিচের দিকে অর্থে ডাউন বসে, কিন্তু যদি উপরের দিকে অর্থ বোঝানো হয় তবে সেক্ষেত্রে কিন্তু আপ বসে থাকে, যেটি আমি পূর্বের যে ভিডিও সেই ভিডিওতে আমি আলোচনা করেছি, যারা দেখেন নাই দেখে নেবেন। তো দেখেন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, ডোন্ট লুক ডাউন, নিচের দিকে তাকিও না। লুক ডাউন ফ্রম দ্য রুফ, ছাদ থেকে নিচের দিকে তাকাও। ওকে, নেক্সট দেখেন, কাগজের উপর কোনো কিছু লেখার ক্ষেত্রে ডাউন বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো কিছু লিখতে হলে কাগজের উপরে কিন্তু লিখতে হয়। আগের বিষয় অন্যরকম, অর্থাৎ প্রাচীনকালে পাথরের উপর বা কাঠের উপর, হ্যাঁ, মানে লেখা হতো, কিন্তু এখন প্রধানত কাগজের উপরে লেখা হয়। অর্থাৎ এখানে আমি বলেছি যে কাগজের উপর কোনো কিছু লেখার ক্ষেত্রে ডাউন বসে। ওকে, তো দেখেন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, নোট ডাউন হোয়াট আই এম সেইং, আমি যা বলছি তা লিখে নাও। হি হ্যাজ রিটেন ডাউন এভরিথিং, সে সব কিছু লিখেছে। ওকে, রাইট ডাউন অ্যান অ্যাসে দ্য কাউ, গরু বিষয়ে একটি রচনা লিখো। ওকে, অর্থাৎ কাগজের উপর, অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে, অর্থাৎ প্রতিটা বাক্যে দেখেন আপনি যদি কোনো কিছু লিখেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাগজের উপর লিখতে হবে। ওকে, আপনি যদি কোনো রচনা লিখেন, সেই অর্থাৎ গরু বিষয়ে যদি কোনো রচনা লিখেন, বা কম্পিউটার বিষয়ে কোনো রচনা লিখেন, বা তথ্য প্রযুক্তি বিষয়ে কোনো রচনা লিখেন, হ্যাঁ, মানে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাগজের উপরে লিখতে হবে, এক্ষেত্রেই ডাউন বসানো হয়। 8 নম্বর দেখেন, দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি কোনো কিছুর উপর বসার ক্ষেত্রে ডাউন বসে, অর্থাৎ কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে হয়তো কোথাও বলবে, সেটা হতে পারে বিছানার উপর, সেটা হতে পারে চেয়ারের উপর। হ্যাঁ, এই ধরনের যখন সে বসবে, অর্থাৎ কোথাও যখন সে বসবে, দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি, তখন ডাউন বসে থাকে। যেমন দেখেন এখানে এক্সাম্পল, প্লিজ সিট ডাউন অন দ্য চেয়ার, দয়া করে
চেয়ারে বসুন, অথবা প্লিজ সিট ডাউন অন দ্য বেড মানে বিছানার উপর বসুন, তাই না, মানে দয়া করে বিছানার উপর বসুন। অথবা হতে পারে প্লিজ সিট ডাউন অন দ্য গ্রাউন্ড, দয়া করে ভূমির উপর বসুন। অর্থাৎ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে না থেকে যখন কোথাও বসবে সেই ক্ষেত্রে ডাউন বসাতে হয়। ওকে, নেক্সট দেখেন কোনো পাত্র থেকে পানি গড়িয়ে পড়ার ক্ষেত্রে ডাউন বসে থাকে, যেমন ওয়াটার রোড ডাউন ফ্রম দ্য পট, পানি পাত্র থেকে গড়িয়ে পড়ল। কোনো কিছুতে ক্ষতি হওয়ার ক্ষেত্রে ডাউন বসে থাকে, যেমন অ্যাবাউট 35% ইজ ডাউন অফ মাই বিজনেস, আমার ব্যবসার প্রায় 35% ক্ষতি হয়েছে। ওকে, তো অর্থাৎ কি হয়েছে দেখেন, আমি এখানে বলেছি ক্ষতি হওয়ার ক্ষেত্রে ডাউন বসে থাকে, তো ক্ষতি হওয়ার ক্ষেত্রে এখানে ডাউন বসানো হয়েছে। 11 নম্বর দেখেন শোয়ানো অর্থে ডাউন বসে, যেমন লাই ডাউন দ্য ইলম্যান অন দ্য বেড, অসুস্থ ব্যক্তিকে বিছানায় শুয়ে দাও। অর্থাৎ কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় তখন সে আর দাঁড়িয়ে থাকতে পারে না বা বসে থাকতে পারে না, যদি গুরুতর অসুস্থ হয়, এই জন্য তাকে কোথাও শুয়ে দিতে হয়, তাই না। অর্থাৎ বিছানায় হতে পারে, অর্থাৎ হাসপাতালে কোনো বেডে হতে পারে, মানে যখন অর্থাৎ ডাক্তার বলছে তাকে শুয়ে দাও, অথবা বাসায় তাকে বলা হচ্ছে তাকে শুয়ে দাও, হ্যাঁ, এই ধরনের যখন কাউকে শোয়ানো হবে সেই ক্ষেত্রে ডাউন বসবে। 12 নম্বর দেখেন গাছ বেয়ে নিচে নামার ক্ষেত্রে ডাউন বসে, অর্থাৎ আপনি হয়তো গাছে উঠেছেন, এখন গাছ থেকে হয়তো আপনাকে নিচে নামতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আপনি ডাউন ব্যবহার করবেন। তো দেখেন এখানে দ্য ম্যান ক্লাইম্বড ডাউন ফ্রম দ্য ট্রি, লোকটি গাছ থেকে নিচে নেমে গেল। ওকে, অর্থাৎ ওপর থেকে যখন নিচে নামানো বোঝানো হবে, অর্থাৎ ওপর থেকে কেউ যখন নিচে নামবে বা গাছ থেকে যখন নিচে নামবে সেক্ষেত্রে ডাউন ব্যবহার করতে হবে। 13 নম্বর দেখেন কারোর সিদ্ধান্ত বা দায়িত্ব বোঝাতে ডাউন বসে, যেমন দ্য রেস্ট ওয়ার্ক ইজ ডাউন টু ইউ, বাকি কাজ তোমার উপর নির্ভর করে। অর্থাৎ হয়তো কোথাও কোনো কাজ ছিল, সেই কাজটা হয়তো কিছু অংশ করা হয়েছে কিন্তু কিছু অংশ বাকি আছে, অর্থাৎ সেই কাজটা হয়তো আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে বা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যে কাজটা আছে সেই কাজটা তুমি করো, তো এখানে দায়িত্ব বোঝানো হয়েছে। ওকে, অর্থাৎ বাকি কাজ তোমার উপর নির্ভর করে। লেটস গেট ডাউন টু প্লে, চলো খেলতে যাই। তো এখানে সিদ্ধান্ত, অর্থাৎ হয়তো বৃষ্টি হচ্ছিল বা অন্য কোনো ঘটনার জন্য হয়তো মাঠে নামা হয় নাই, হয়তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বা আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন বা আপনি একজন অধিনায়ক, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার যেসব খেলোয়াড় আছে সেই খেলোয়াড়দেরকে বলছেন যে চলো এখন খেলতে নামি। ওকে, অর্থাৎ আপনার সিদ্ধান্ত কারোর উপর চাপাই দিচ্ছেন। তো এক্ষেত্রে প্রধানত ডাউন বসে থাকে। তো 14 নম্বর দেখেন নিচের দিকে নির্দেশ করার ক্ষেত্রে ডাউন বসে থাকে, যেমন হি পয়েন্টেড হিজ গান ডাউন, সে তার বন্দুক নিচে তাক করল। ওকে, 14 নম্বর দেখেন নুয়ে পড়া বা নিচু হওয়ার ক্ষেত্রে ডাউন বসে, যেমন বেন্ট ডাউন টু ক্রস দ্য বর্ডার, সীমানা অতিক্রম করতে নুয়ে পড়ো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো এরকম হতে পারে হয়তো সীমান্তে কাঁটাতারের বেড়া আছে, এখন সেই কাঁটাতারের বেড়া দিয়ে আপনার যাওয়া সম্ভব নয়, কিন্তু কাঁটাতারের বেড়া হয়তো এক জায়গাতে হয়তো ফুটো আছে, অর্থাৎ সেই জায়গা দিয়ে আপনি যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে প্রধানত আপনাকে একটু নিচু হতে হবে, নিচু হয়ে সেই কাঁটাতারের বেড়া পার হতে হবে, অর্থাৎ নিচু হয়ে পার না হয়ে আপনি পার হতে পারবেন না। ওকে, তো এক্ষেত্রে প্রধানত নুয়ে পড়া বোঝানো হয় বা নিচু হয়ে আপনি কাঁটাতারের বেড়া আপনি পার হচ্ছেন, ঠিক আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে এখানে ডাউন বসানো হয়। তো এখানে সেটাই আমি বোঝাতে চেয়েছি। সম্মুখ বরাবর অর্থে ডাউন বসে, যেমন গো ডাউন দ্য রোড আনটিল ইউ ফাইন্ড দ্য শপ, দোকানটি খুঁজে না পাওয়া পর্যন্ত রাস্তার সম্মুখ বরাবর যাও। ওকে, 17 নম্বর দেখেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার ক্ষেত্রে ডাউন বসে, কারণ সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু চাইতে হলে মাথা অবনমিত করতে হয়, অর্থাৎ আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু চাবেন, জোর করে তা চাইতে পারবেন, আপনাকে অবনমিত হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, তাই না, তারপর মাধ্যমেই কিন্তু আপনাকে সৃষ্টিকর্তার কাছে আপনাকে চাইতে হবে। ওকে, যেহেতু অবনমিত করতে হয় এই জন্য এখানে ডাউন ব্যবহার করা হয়েছে, কারণ উই কল ডাউন আল্লাহ ফর হেল্প, আমরা সাহায্যের জন্য আল্লাহকে ডাকি। 18 নম্বর দেখেন নিজেকে বা কাউকে নিয়ন্ত্রণ বা শান্ত করার ক্ষেত্রে ডাউন বসানো হয়, যেমন কাম ডাউন ইয়োরসেলফ, নিজেকে নিয়ন্ত্রণ করো বা নিজেকে শান্ত করো, কাম ডাউন শান্ত হও। ওকে, অর্থাৎ আমি বলেছি নিজেকে নিয়ন্ত্রণ বা শান্ত করার ক্ষেত্রে ডাউন বসে।
নেক্সট দেখেন কোনো বস্তু ঠান্ডা করার ক্ষেত্রে ডাউন বসে থাকে। তো এখানে দেখেন হয়তো কোনো বস্তু গরম হয়ে গেছে, হ্যাঁ, সেই গরম বস্তুকে ঠান্ডা আপনি করবেন, সেক্ষেত্রে আপনাকে ডাউন বসাতে হবে। তো দেখেন এখানে কুল ডাউন দ্য কারি বিফোর কিপিং ইন ফ্রিজ, ফ্রিজে রাখার পূর্বে তরকারি ঠান্ডা করা। অর্থাৎ আপনি গরম তরকারি কিন্তু ফ্রিজে রাখতে পারবেন না, তাই না? অর্থাৎ গরম তরকারি ফ্রিজে রাখা যায় না বা রাখা উচিত না। এই জন্য তরকারি আগে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার পর সেই তরকারি ফ্রিজে রাখতে হবে। ওকে, অর্থাৎ যখন কোনো বস্তুকে যখন আপনি ঠান্ডা করছেন সেই ক্ষেত্রে আপনি ডাউন বসাবেন। নেক্সট দেখেন কুল ডাউন দ্য হট আয়রন, উত্তপ্ত লোহা ঠান্ডা করা। অর্থাৎ লোহা হয়তো উত্তপ্ত হয়ে গেছে, সেই উত্তপ্ত লোহার ওপর পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে লোহাকে ঠান্ডা করা হচ্ছে। তো এরকম যখন ঠান্ডা করা হবে কোনো বস্তুকে তখন ডাউন বসাতে হবে। নেক্সট দেখেন ঘৃণা অথবা অবজ্ঞা করা অর্থে ডাউন বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,